আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। দেশের 10 জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা। রেড জোনে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে জনসাধারণের চলাচল। রোগীতে পূর্ণ হয়ে গেছে সিলেট বিভাগের করোনা চিকিৎসার একমাত্র ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এখনও প্রস্তুত হয়নি খাদিমপাড়া ও দক্ষিণ সুরমা হাসপাতাল। সিলেটে 2 সপ্তাহে মিলছে না করোনা পরীক্ষার রিপোর্ট। ওসমানী ও সাবির লেবে পরীক্ষা বাড়ানো ও আরও ল্যাব স্থাপনের দাবি। দেশে মহামারী করোনা ভাইরাসে আরও 38 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত আরও 3,480 জন। 12 ঘন্টার ব্যবধানে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে 2বার ভূমিকম্প অনুভূত, জনমনে আতঙ্ক। সিলেট বিভাগে একদিনে 72 জনের শরীরে করোনা শনাক্ত, সিলেট জেলায় 53 জন আক্রান্ত। রেড জোন হিসাবে চিহ্নিত যশোরের বেনাপোল পৌর শহরে লকডাউন মানছেন না পৌরবাসী। রাতের আধারে ভেঙে ফেলা হচ্ছে ব্যারিকেড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 10 জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত বিজ্ঞাপন জারি করেছে। জেলাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর, মাদারীপুর ও চুয়াডাঙ্গা। ছুটিকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। মহামারী সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে 3টি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। কোভিড-19 সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে 21 জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতায় বহির্ভূত থাকবে। কোনো রেড জোনে 21 দিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সিলেট বিভাগের করোনা চিকিৎসার একমাত্র ডেডিকেটেড হাসপাতাল শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতাল। শুরু থেকেই বিভাগের রোগীদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। 100 শয্যার এই হাসপাতালটিতে এখন তিল ধারণের ঠাঁই নেই। রোগীতে পূর্ণ হয়ে গেছে হাসপাতালের ওয়ার্ড, কেবিন, আইসিইউর শয্যা। করোনা চিকিৎসার জন্য এখনও নতুন কোনো হাসপাতাল প্রস্তুত করতে না পারায় রোগী ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা। সিলেটে দ্রুত বাড়ছে করোনা রোগী। শুধু সিলেট জেলায় প্রতিদিন নতুন করে শনাক্ত হচ্ছেন 1.5 শতাধিক আক্রান্ত। গত রোববার ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে শনাক্ত হয়েছেন 72 জন আক্রান্ত। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চললে সিলেটে এখনও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি। কিডনি ফাউন্ডেশন ও প্রবাসীদের সহায়তায় 31 শয্যার খাদিমপাড়া হাসপাতাল ও 50 শয্যার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসা শুরু হওয়ার কথা থাকলেও এখনও হাসপাতাল দুটি প্রস্তুত নয়। এমত অবস্থায় আক্রান্ত রোগীদের সেবা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনা চিকিৎসার জন্য 100 শয্যা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শুরুতে মাত্র 2টি আইসিইউ বেড ছিল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের চেষ্টায় আইসিইউ ইউনিট সম্প্রসারণ করে সেখানেও বসানো হয়েছিল ভেন্টিলেটর সহ আরও 12টি বেড। 14 বেডের আইসিইউ ইউনিট করতে গিয়ে কমে গেছে কয়েকটি সাধারণ শয্যা। বর্তমানে হাসপাতালের সাধারণ ওয়ার্ড ও কেবিন মিলে রয়েছে 80টি শয্যা, অর্থাৎ আইসিইউ সহ মোট 94 জন রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে। কিন্তু সোমবার বিকেল 4টা পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ছিল 91 জন। এর মধ্যে আইসিইউর 14টি বেডের মধ্যে 13টি বেড ভর্তি আছেন রোগী। এই ইউনিটে আরও মাত্র 1 জন রোগী ভর্তির সুযোগ রয়েছে। সাধারণ ওয়ার্ড ও কেবিনের 80টি সিটের বিপরীতে ভর্তি আছেন 78 জন রোগী, অর্থাৎ সব মিলিয়ে হাসপাতালে খালি আছে মাত্র 3টি সিট। এই অবস্থায় এখন হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের ফিরিয়ে দেওয়া ছাড়া বিকল্প সুযোগ নেই কর্তৃপক্ষের কাছে। এদিকে করোনা চিকিৎসার জন্য খাদিমপাড়া ও দক্ষিণ সুরমা যে 2টি হাসপাতাল প্রস্তুতির কাজ চলছে, সে দুটির কোনোটিতেই নেই আইসিইউ ব্যবস্থা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধুমাত্র আইসোলেশন ও অক্সিজেন সাপোর্ট দেওয়া যাবে হাসপাতাল দুটিতে। কিন্তু সিলেটে দিন দিন যেভাবে করোনা আক্রান্ত জটিল রোগীর সংখ্যা বাড়ছে, তাতে ভেন্টিলেশন, আইসিইউ সিট বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এমত অবস্থায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে আইসিইউ সিট এনে হাসপাতাল দুটিতে সংযোজন করার দাবি উঠেছে। শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসা ক্ষমতা প্রসঙ্গে হাসপাতালটির আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, হাসপাতালে নতুন রোগী ভর্তির উপায় নেই।
পুরো হাসপাতালেই একটি আইসিইউ ও 2টি আইসোলেশন সিট খালি আছে, অথচ রোগী বাড়তেই আছে। এই অবস্থায় করোনা চিকিৎসার জন্য নতুন হাসপাতাল চালু করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এটা যত দ্রুত সম্ভব হবে রোগীদের জন্য তত মঙ্গল হবে। সিলেটে করোনা পরীক্ষা নিয়ে খুব দানা বাঁধছে সাধারণ মানুষের মনে। নমুনা দেওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও মিলছে না রিপোর্ট। এরই মধ্যে কেউ হয়ে উঠেছেন সুস্থ, আবার আক্রান্ত ব্যক্তির অসাবধানতায় বাড়ছে সংক্রমণ। দিন দিন উপসর্গযুক্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি এবং ল্যাব সংশ্লিষ্টদের খামখেয়ালিপনা আর আন্তরিকতার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেছেন সাধারণ মানুষ। সিলেটে করোনা পরিস্থিতির ভয়াবহতা থামাতে নমুনা পরীক্ষা বাড়াতে নতুন ল্যাব স্থাপনের দাবি তাদের। মুজাম্মল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোহাগ জাদু। সিলেট নগরীর কুমারপাড়া ঝর্ণার পাড়ে ষাটঊর্ধ্ব শামসুন নাহার দীর্ঘদিন থেকে ডায়াবেটিক সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। করোনার এই ভয়ার্ত সময়ে চিকিৎসা দেওয়ার আগে ডাক্তার দেখতে চান করোনা নেগেটিভ সার্টিফিকেট। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 8 জুন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা দেন তিনি। এরপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। খবর নেই শামসুন নাহারের করোনা রিপোর্টের। বার কয়েক শামসুদ্দিন হাসপাতালে যোগাযোগ করেও লাভ হয়নি, কেউ জানে না তার নমুনা পরীক্ষার খবর। 21 জুন পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়েছে। রিপোর্ট পেতে দেরি হওয়ায় শামসুন নাহার চিকিৎসার জন্য ঘুরেছেন কয়েকজন চিকিৎসকের চেম্বার। পরিবারের সবাই মিলে সেবা করেছেন অসুস্থ শামসুন নাহারের। পজিটিভ রিপোর্ট আসার পর আতঙ্ক চেপে ধরেছে পুরো পরিবার সহ সান্নিধ্যে আসা স্বজনদের। সবাই এখন আইসোলেশনে। শামসুন নাহারের এই ভোগান্তি এখন সিলেটের করোনা টেস্টের বাস্তব চিত্র। এই অবস্থার উত্তরণ না হলে সিলেটে করোনার বিস্তার ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন অনেকেই। যদি দেখা যায় যে 13-14 দিন পর যে পরীক্ষার রেজাল্ট আসে, তখন যদি পজিটিভ আসে, তখন সবাই কিন্তু মৃত্যু ঝুঁকির মধ্যে থাকে। তার দ্বারা যেমন রোগীর দ্বারা পরিবারের সবাই আক্রান্ত হয়, পরিবারের সবার দ্বারা এলাকার মানুষজন আক্রান্ত হয়। তা এই যে আক্রান্ত হওয়ার যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা ভয়াবহ আকারে রূপ নেবে বলে আমি আশঙ্কা করি। যারা স্যাম্পল দিচ্ছেন সাথে সাথে তার সাথের জনের যখন পজিটিভ আসছে তারটা না আসার কারণে এরা অনেকেই অসচেতনভাবে চলাফেরা করছেন। এতে আরও মহামারীটা ছড়িয়ে পড়ার সুযোগ বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি প্রয়োজন পরীক্ষা বাড়ানো। আর এই পরীক্ষা নিয়ে খামখেয়ালিপনা চললে তা হবে বড় ক্ষতির কারণ। এতে করোনা মোকাবেলায় সরকারের আন্তরিক চেষ্টা ও উন্নয়ন প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সিলেটে টেস্টের নামে যেটা হচ্ছে সেটা প্রহসন। নমুনা নেওয়ার যদি 14 দিন 15 দিন পরে কারো রেজাল্ট আসে, তাহলে সে আইসোলেশনে থাকবে নাকি কর্মক্ষেত্রে থাকবে, এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকে। দেখা যাচ্ছে একজন আসলে যখন নেগেটিভ হচ্ছে টেস্ট দিচ্ছে, কিন্তু এর মধ্যে সে আবার পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু তার টেস্ট হচ্ছে নেগেটিভ 14 দিন পরে। এটা জাস্ট প্রহসন। আমরা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে চেয়েছেন, আজকে এই কোভিড আক্রান্ত এবং দুর্নীতি এবং এই স্বজনপ্রীতির কারণে হয়তো আমরা সেই লক্ষ্যে হয়তো পৌঁছতে পারবো না। এটার জন্য আমরা খুবই আতঙ্কিত। পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট জানা গেলেও জানা যায় না নেগেটিভ রিপোর্ট। এ নিয়ে ভোগান্তির শেষ নেই মানুষের। এই জনভোগান্তির লাঘবে প্রতিদিনের নেগেটিভ রিপোর্ট নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখার দাবি নাগরিক প্রতিনিধিদের। যারা পজিটিভ তারা হয়তো 2-4 দিন 5 দিন 10 দিনের মধ্যে জেনে যাচ্ছে, কিন্তু যারা নেগেটিভ তারা অনেক দেরিতে জানতেই পারছে না, কোনোভাবেই জানতে পারছে না। যারা নেগেটিভ তাদের তালিকা করে দেওয়া হোক, টানিয়ে দেওয়া হোক, যে কোনো জায়গায় তালিকা টানিয়ে দেওয়া হোক যে এদের নেগেটিভ আসছে। কারণ তার রিপোর্টটা কি আছে কি না আছে, এই একটা অশান্তির মধ্যে সে আরও দিন দিন অসুস্থ হয়ে পড়বে। অনেকে টেস্টের স্যাম্পল জমা দিয়ে তারা নিজেরা মৃত্যুবরণ করছে। মারা যাওয়ার পরে আমরা জানছি যে সে নেগেটিভ ছিল অথবা পজিটিভ ছিল। তো আমরা বলবো কি, সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। বারবার যেই কথাটি আমরা বলি, এবং আরও বেশি মানবিক হওয়া প্রয়োজন, আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন এখন সময়ের সাথে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা, তাই আক্রান্ত শনাক্তে পরীক্ষা বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য সিলেট ওসমানী মেডিকেল ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা বাড়ানোর পাশাপাশি স্থাপন করতে হবে নতুন ল্যাব। সোহাগ জাদু, বাংলা ভিউ টিভি, সিলেট। দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 38 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন 1402 জন। একই সময়ে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3480 জনের দেহে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা।
দেশ জুড়ে 62 ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 16,287টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 15,555টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 6,27,719টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3,480 জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীদের সংখ্যা দাঁড়ালো 1,15,786 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে মোট মারা গেলেন 1,502 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,678 জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 46,755 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,678 জন এবং এ পর্যন্ত সুস্থ 46,755 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 40.38%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 এবং নারী 5 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের 1 জন, 31 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 16 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 3 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। 12 ঘন্টার ব্যবধানে সিলেট চট্টগ্রাম বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় 2টি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি রোববার বিকাল 4:45 মিনিটে অনুভূত। ঢাকার আবহাওয়া অফিস থেকে যার কেন্দ্রস্থলের দূরত্ব ছিল 279 কিলোমিটার পূর্বে রিক্টার স্কেলে, যার মাত্রা ধরা পড়েছে 5.1। দ্বিতীয়টি সোমবার ভোর 4:40 মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঢাকার আবহাওয়া অফিস থেকে 301.1 কিলোমিটার দক্ষিণ পূর্বে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.8। দুটি ভূমিকম্পেরই উৎপত্তি স্থল ছিল ভারত ও মায়ানমার সীমান্ত এলাকায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হলে অনেকেই বাসাবাড়ি ছেড়ে বের হয়ে আসছেন রাস্তায়, তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটে একদিনে 72 জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে রোববার রাতে পরীক্ষায় এই আক্রান্তদের শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে সিলেটের 53 জন, হবিগঞ্জ জেলার 6 জন, মৌলভীবাজারের 13 জন রয়েছেন। সিলেটে আক্রান্ত 53 জনের মধ্যে মহানগর সদর উপজেলার রয়েছেন 29 জন, এছাড়া বিশ্বনাথের 5 জন, জকিগঞ্জের 4 জন, গোলাপগঞ্জের 8 জন, কানাইঘাটের 6 জন ও ফেন্সুগঞ্জের 1 জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলা করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,821 জনে। রেড জোন হিসাবে চিহ্নিত যশোরের বেনাপোল পৌর শহরে লকডাউন মানছেন না পৌরবাসীরা। রাতের আধারে ভেঙে ফেলা হচ্ছে ব্যারিকেড। ঘরে থাকার জন্য প্রশাসন বারবার অনুরোধ জানালেও তা মানছেন না স্থানীয়রা। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। মানুষের অবাধ চলাচল ও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দুর্গাপুর সড়কে বাঁশ দিয়ে দেওয়া হয়েছিল ব্যারিকেড, কিন্তু রাতের আধারেই সেই ব্যারিকেড তুলে ফেলে দেওয়া হয়েছে। শার্শা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খুরশেদ আলম জানান, সোমবার শার্শা উপজেলায় আরও 4 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত বিবেচনায় দুর্গাপুর ওয়ার্ড লকডাউন করার পর যারা ব্যারিকেড তুলে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভালা বা এলাকার ভালা দেখতে পাচ্ছে না, তো ওদের বিপদ ঘটেছে মনে হয় কোনো একটা বিপদ, সে কারণে রাতের আন্ধারের ভিতরে এগুলো লকডাউনগুলো তুলে নিয়েছে। আমার বাসা আছে ওই নারায়ণপুরে, দুর্গাপুরের ভিতরে। আমি যখন দুপুরবেলা গেছি আমরা, তখন আপনার এগুলো কিছু ছিল না, লকডাউন এসব বাসপুরি ছিল না, হয়েছিল কিন্তু পরে ওঠাই দেওয়া ছিল। আমি দেখলাম দুপুরে ছিল না লকডাউন। এখানে আপাতত লকডাউন করে গেলাম, যেহেতু এটা রেড জোন হিসেবে আজকে ঘোষণা করা হয়েছে। আর এই জায়গাটা ভালনারা, যেহেতু আজকে আমাদের অলরেডি 4 জন করোনা ভাইরাসে পজিটিভ রেজাল্ট এসেছে, তো আমরা পরবর্তীতে যেখান দিয়ে মানে এন্ট্রান্স আছে, ঢুকার পথ আছে, ওগুলো আমরা লকডাউনে নিয়ে আসবো শুনলাম। ঠিক আছে, আর রাত্রেবেলা যদি করে থাকে আমাদের কাছে আসে না, যদি আসে আমরা কালকে আসবো, আমরা দেখবো। ঠিক আছে, যারা করছে তাদের যদি পাওয়া যায় তারা আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইন অমান্যকারীর বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।